আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডেইলি এই টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ সুজিব হুসাইন, বিবিএ অনার্স অ্যাকাউন্টিং, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া, ষষ্ঠ শ্রেণীর গণিত বইটির ধারাবাহিক সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হয়েছে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি। আজকে আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 1.1। তো 1 নাম্বার, নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। 2 নাম্বার, নিচের সংখ্যাগুলো কোথায় লিখো। 3 নাম্বার, নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান বের করো। 4 নাম্বার, 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। 5 নাম্বার, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। 6 নাম্বার, এই অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তা কোথায় প্রকাশ করো। তো এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ ডিপলি আলোচনা করব। অনুশীলনী 1.1 এটা ভালোভাবে জানার জন্য আমাদের দেশীয় এবং আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে যে পারস্পরিক সম্পর্কটা এটা ভালোভাবে বুঝতে হবে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি হোয়াইট বোর্ডে। চলুন শুরু করি। ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত, দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে পারস্পরিক সম্পর্ক। তো দেশীয় রীতিতে আমরা প্রথমে আগে খেয়াল করি একক, দশক, শতক, ঠিক আছে। এরপরে হাজার ঘর দুইটা হয়, হাজার অযুত। এরপর লক্ষ ঘর দুইটা হয়, লক্ষ নিযুত। এরপর কোটির ঘর একটা হয়। এটা আমাদের দেশীয় রীতিতে। তাহলে আন্তর্জাতিক রীতিতে কেমন হয়? একক, দশক, শতক তিনটা একেবারে সেম থাকবে, লক্ষ্য করতে হবে। তারপরে হাজার ঘর তিনটা হবে, মিলিয়নের ঘর তিনটা হবে, বিলিয়নের ঘর তিনটা হবে। এটা আন্তর্জাতিক রীতিতে। তাহলে এখানে যে বলা আছে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, এটা কিভাবে? প্রথমত আমরা লক্ষের ঘরে যদি 1 বসাই দেশীয় রীতিতে, বাদ বাকি সব ঘরে শূন্য দিব, তাহলে 1 লক্ষ হবে। এখানে যদি আমরা 1 বসাই, সব জায়গায় শূন্য দিব, তাহলে আমাদের 10 লক্ষ হবে। এটা আমাদের দেশীয় রীতিতে। কিন্তু এটা তো আন্তর্জাতিক রীতির ঘর, মিলিয়নের ঘর। তো এখানে 1 মিলিয়ন সমান তাহলে কত হলো? দেশীয় রীতিতে 10 লক্ষ, কারণ এখানে শূন্য আছে, এখানে 1 আছে। সো আন্তর্জাতিক রীতিতে হলো কত? 1 মিলিয়ন, আর দেশীয় রীতিতে হলো 10 লক্ষ। আশা করি বুঝতে পারছো। তারপর বলছে 1 বিলিয়ন সমান 100 কোটি। এটা কিভাবে হলো? দেশীয় রীতিতে এখানে 1 বসায়া সব জায়গায় যদি শূন্য দিই তাহলে 1 কোটি হবে, এবং এখানে 1 বসায়া সব জায়গায় যদি শূন্য দিই তাহলে 10 কোটি হবে। এখানে 1 বসায়া সব জায়গায় যদি শূন্য দিই তাহলে 100 কোটি হবে। কিন্তু এটা তো বিলিয়নের ঘর, তাহলে এখানে 1 বসাইলে তাহলে 1 বিলিয়ন হলো, আর দেশীয় রীতিতে কত হলো? 100 কোটি। সো এটাই বলছে যে 1 বিলিয়ন সমান 100 কোটি। আশা করি তোমরা সবাই সুন্দর করে বুঝতে পারছো। সো আমরা চলে যাচ্ছি অনুশীলনী 1.1। প্রত্যেকটা অঙ্ক ডিপলি আলোচনা করবো ইনশাল্লাহ। চলো শুরু করি। তো প্রথমত লক্ষ্য করো, এখানে পৃষ্ঠা নম্বর 6, প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত। তো দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির মধ্যে পারস্পরিক সম্পর্ক, এগুলো আমরা একটু আগেই আলোচনা করছি, আর এখানে আলোচনা করতে চাচ্ছি না, আমরা সরাসরি অঙ্কে চলে যাব। এখানে 1 নম্বর বলছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। তো ক নাম্বার আছে 20,070, 30,008, 55,400। তো 20,070 উঠালাম, এখানে হাজারের ঘরে কি শূন্য হবে, অযুতের ঘরে 2 হবে, তাহলে 20,000 হলো। কত বলছে? 70। তো প্রথমত আগে আমরা 5 ঘরে নিলাম, এখানে অযুতের ঘরে 2 লিখলাম, হাজারের ঘরে শূন্য লিখলাম। সো 20,000 হলো। 70 বলছে। দশকের ঘরে 7 দিলাম, এককের ঘরে শূন্য দিলাম, 70। তাহলে মাঝখানে এটা ফাঁকা আছে, এখানে শূন্য দিব। তো কত হলো? 20,070। এখানে শুধু একটা শূন্য বসালি হয়ে গেল 20,070। এরপর বলছে 30,008। তো 5টা ঘর আমরা নিলাম এ পর্যন্ত। 30,000 বলছে, এই জন্য এখানে 3 দিব, এখানে শূন্য দিব। 30,000 এককের ঘরে শুধু 8 দিলেই হয়ে যাবে, 30,008। আর বাদ বাকি যা আছে এখানে আমরা শূন্য বসাবো, এখানেও শূন্য বসাবো। সো এই জায়গায় শূন্য, এই জায়গায় শূন্য হলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। সো 30,008। তারপরে বলছে 55,400। তো প্রথম 5 ঘর নিলাম, যেহেতু বলছে 55,000, তার মানে এখানে 5 হবে, এখানেও 5 হবে। 55,400, এখানে কত হবে? 4, এখানেও শূন্য হবে, এখানেও শূন্য হবে, তাহলে 400। 55,400 হলো। এরপরে খ নাম্বার 4,05,000, 7,02,000। প্রথমে 4,05,000 উঠালাম লক্ষের ঘর পর্যন্ত, তার মানে 6টা ঘর নিব আমরা, 6টা ঘর নিলাম। এখানে 4 লক্ষ, লক্ষের ঘরে 4 লিখলাম, আর হাজারের ঘরে 5 লিখলাম, আর বাদ বাকি যা আছে সব জায়গায় আমরা শূন্য বসাবো। সো শূন্য বসাই দিলাম, হয়ে গেল। 7,02,075 উঠালাম, 6টা ঘর নিলাম। এরপরে 7 লক্ষ, লক্ষের জায়গায় 7 বসাইলাম। 2,000 বলছে, হাজারের ঘরে 2 দিলাম, বাদ বাকি সব জায়গায় আমরা শূন্য বসাবো। 76,09,070 উঠালাম। 76 লক্ষ বলছে, এখানে লক্ষের ঘরে এখানে 6 হবে, এখানে 7 হবে, তাহলে 76 লক্ষ হলো। 9,000 বলছে, হাজারের ঘরে 9 হবে,
70 বলছে, এখানে 7 হবে, এখানে 0 হবে, আর বাদ বাকি এখানে 0 বসাবো, এখানে 0 বসাবো, তাহলে হয়ে যাবে 76,09,070। এরপর 30,09,004। তাহলে একই কাজ, এখানে এই পর্যন্ত আমরা ঘর নিব 7টা ঘর, তো 7টা ঘর নিলাম 30 লক্ষ। তাহলে এই জায়গায় 3, এই জায়গায় 0, 30,09,004। এই জায়গায় 9 লিখবো, এই জায়গায় 0 লিখবো, এই জায়গায় 4 লিখবো, 904। আর এখানে বাকি থাকলো, এখানে বাকি থাকলো, এই ফাঁকা জায়গাগুলোতে 0 বসাবো, তাহলেই হয়ে যাবে। সো এখানে আর এখানে 0 বসাই দিব, তাহলেই হয়ে যাবে। এবার ঘর নাম্বার 5,03,02,007। তো 5 কোটি এই পর্যন্ত ঘর নিতে হবে, তার মানে 8টা ঘর নিব। 5 কোটির জায়গায় 5 লিখলাম, 3 লক্ষ বলছে, লক্ষের ঘরে 3 নিলাম, 2000 বলছে, হাজারের ঘরে 2 নিব, 7 বলছে, এককের ঘরে 7 নিব। এখানে 0 বসাবো, এখানেও 0 বসাবো, এখানেও 0 বসাবো, এখানেও 0 বসাবো, আমাদের অঙ্ক হয়ে যাবে। সো বসাই দিলাম 5,03,02,007 হয়ে গেল। এবার চলো পরবর্তী অঙ্কটা সমাধান করি। 2 নম্বর বলছে 98,07,05,009। তো উঠালাম 98 কোটি বলছে, তার মানে 9টা ঘর নিতে হবে। তো 98 কোটি লিখলাম, 7 লক্ষ বলছে, লক্ষের ঘরে 7 দিব, 5,000 বলছে, হাজারের ঘরে 5 দিব, এককের ঘরে 9 দিব। এখানেও 0, এখানেও 0, এখানেও 0 হবে, এখানেও 0 হবে, তাহলে আমাদের এই মানটা কিন্তু হয়ে গেল। এখানে 1 হবে, এখানে 0 হবে, এখানে 2 হবে। 102 কোটি, 5,000, হাজারের ঘরে 5 হবে, 708, এখানে 7 হবে, এখানে 0 হবে, এখানে 8 হবে, 708। তাহলে এখানে ফাঁকা জায়গায় 0 বসাবো, এখানে 0 বসাবো, এখানেও 0 বসাবো, আমাদের মানটা কিন্তু হয়ে যাবে। এবার 955,07,90,000, 955 কোটি, এখানে 9 হবে, এখানে 5 হবে, এখানে 5 হবে, 955 কোটি 7 লক্ষ, এখানে লক্ষের ঘরে 7 হবে, 90, এখানে 9 হবে, এখানে 0 হবে, আর বাদ বাকি যা থাকলো এই জায়গাগুলো 0 বসাই দিব, তাহলেই হয়ে যাবে। এই জায়গায় 0, এই জায়গায় 0 হবে, এই জায়গায় 0 হবে। বর্গের জ নাম্বার 3,500,85,921। 3,500 কোটি, এখানে 3 নিব, এখানে 5 নিব, এখানে 0 নিব, এখানেও 0 নিব, তাহলে 3,500 কোটি 85,00,000, এখানে 8 নিব, এখানে 5 নিব, 85,921। এখানে 9 নিব, এখানে 2 নিব, এখানে 1 নিব, তাহলে 921 হলো। এখন এই জায়গায় 0 বসাবো, এই জায়গায় 0 বসাবো, তাহলে আমাদের মানটা বের হয়ে যাবে। সো আমরা বসাচ্ছি 3,500 কোটি 85,921। এবার ঝ নাম্বার 50,301,538,000। এখানে 50 বানানটা হয়তো ভুল গেছে, এখানে তালপেশ হবে। তো এখানে আমরা 5 নিব, এখানে আমরা 0 নিব। 50 বিলিয়ন হইল 301 মিলিয়ন, তাহলে এখানে 3 নিব, এখানে 0 নিব, এখানে 1 নিব, 301,538,000। এখানে 5 নিব, এখানে 3 নিব, এখানে 8 নিব, 538,000, আর বাদ বাকি এই জায়গায় 0 বসাবো, ফাঁকা এই জায়গায় 0 হবে, এখানেও 0 হবে, তাহলে কিন্তু আমাদের মানটা বের হয়ে গেল 55। এবার চলে আসলাম 2 নম্বর। এখানে বলছে নিচের সংখ্যাগুলো কোথায় লিখবো। তো কোথায় লিখবো, প্রথমত যা আছে ওটা উঠালাম, তারপরে 1 নম্বরটা উঠালাম। এই অঙ্কটি এবার কমা ব্যবহার করবো, 3 ঘর পর কমা দিলাম, তারপর 2 ঘর ফাঁকা থাকলো, তাহলে কত হলো 45,789। এরপর এটা উঠালাম, কমা ব্যবহার করলাম, এরপরে 41,007, এরপর এটা উঠালাম, কমা ব্যবহার করলাম, 8,91,071। এরপরে খ নম্বর প্রথম সংখ্যাটা উঠালাম, কমা ব্যবহার করলাম, 2,78,000। এরপরে এই সংখ্যাটা উঠালাম, কমা ব্যবহার করলাম, 7,90,678। এরপরে এই সংখ্যাটা উঠালাম, কমা ব্যবহার করলাম, 8,90,075। তো এটা ছিল খ নম্বর। চলে আসলাম গ নম্বরে, যা আছে উঠালাম। ক নম্বরে এটা উঠালাম, কমা ব্যবহার করলাম, 44,785। এবার এটা উঠালাম, কমা ব্যবহার করলাম, 6,87,059। তারপরে এই সংখ্যাটা উঠালাম, কমা ব্যবহার করলাম, 71,05,070। ঘ নাম্বার প্রথমে যা আছে উঠালাম, কমা ব্যবহার করলাম, 5,08,77,003। তারপরে যেটা আছে এটা উঠালাম, কমা ব্যবহার করলাম, 9,43,07,999। তারপরে 3 নম্বর যা আছে এটা উঠালাম, 8,39,07,65। নিচের সংখ্যাগুলোকে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। সো আমরা সমাধানে চলে যাই। তো প্রথমত লক্ষ্য করি, ক নাম্বার আছে 72। এই অঙ্কটিতে 2 আছে এককের ঘরে, তো 2 এর স্থানীয় মান 2 একক সমান 2, এবং 7 আছে দশকের ঘরে, 7 এর স্থানীয় মান 7 দশক সমান 70। তাহলে নির্ণয় সার্থক অঙ্কের স্থানীয় মান 2 এবং 70। এবার খ নাম্বার যা আছে অঙ্কটি উঠালাম, অঙ্কটিতে 9 আছে এককের ঘরে, তাহলে 9 একক 9, 5 আছে দশকের ঘরে, 5 দশক সমান 50, 3 আছে শতকের ঘরে, 3 শতক সমান 300। নির্ণয়ের সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান 9, 50, 300। এটা ছিল খ নাম্বার। গ নাম্বার যা আছে অঙ্কটি উঠালাম, এই অঙ্কটিতে 3 আছে এককের ঘরে, 3 একক সমান 3, 0 আছে দশকের ঘরে, 0 দশক সমান 00, 2 আছে শতকের ঘরে, 2 শতক সমান 200, 4 আছে হাজারের ঘরে, 4000 সমান 4000। নির্ণয় সার্থক অঙ্কের স্থানীয় মান 3, 00, 200, 4000। চলে আসলাম ঘ নাম্বার, যা আছে উঠালাম, অঙ্কটিতে সার্থক অঙ্ক 9 আছে এককের ঘরে, 9 এর স্থানীয় মান 9 একক সমান 9, 0 আছে দশকের ঘরে, 0 দশক সমান 00, 8 আছে শতকের ঘরে, 8 শতক সমান 800, 0 আছে হাজারের ঘরে সমান 0,000, 7 আছে অযুতের ঘরে সমান 0 অযুত 70,000। নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান হলো 9, 00, 800,
70,000। তো এবার 9 নম্বর লক্ষ্য করবো আমরা। অঙ্কটি উঠালাম, অঙ্কটিতে 8 আছে এককের ঘরে, 8 একক সমান 8, 7 আছে দশকের ঘরে, 7 দশক সমান 70, 0 আছে শতকের ঘরে, 0 শতক সমান 0 শতক, 5 আছে হাজারের ঘরে, 5,000 সমান 5,000, এখানে 4 আছে অযুতের ঘরে, 4 অযুত সমান 40,000, এখানে 0 আছে লক্ষের ঘরে কিন্তু এককের ঘরে সমান 0 লক্ষ, তারপরে 0টা আছে লক্ষের ঘরে কিন্তু দশকের ঘরে সমান 0 দশক লক্ষ, এরপরে 3 আছে কোটির ঘরে কিন্তু এককের ঘরে সমান 3 কোটি, 1 আছে কোটির ঘরে কিন্তু দশকের ঘরে, সো 1 দশক কোটি সমান 10 কোটি। তো নির্ণয় অঙ্কের সার্থক অঙ্কের স্থানীয় মান হলো এখানে 9, 70, 00, 5,000, 40,000, 00, 00, তারপরে 3 কোটি, তারপরে 10 কোটি। এখানে 9 আছে এককের ঘরে সমান 9 একক 9, 0 আছে দশকের ঘরে সমান 0 দশক সমান 00, 7 আছে শতকের ঘরে সমান 7 শতক 700, 9 আছে হাজারের ঘরে সমান 9,000 9,000, এরপরে 0টা আছে অযুতের ঘরে সমান 0 অযুত বা 0,000, এরপরে 0টা আছে লক্ষের ঘরে 0 একক লক্ষ তো 0 লক্ষ, এরপরে 0 আছে লক্ষের ঘরে কিন্তু দশকের ঘরে তো 0 দশক লক্ষ সমান 0 লক্ষ, এরপরে 5 আছে কোটির ঘরে কিন্তু এককের ঘরে 5 একক কোটি সমান 5 কোটি, এরপরে 2 আছে কোটির ঘরে কিন্তু দশকের ঘরে সমান 2 দশক কোটি সমান 20 কোটি। সো নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান হলো 9, 0, 0, 700, 9,000, 0, 0, 0, 0, 0, 0, 5 কোটি 20 কোটি। এবার 6 নম্বর, এখানে লক্ষ্য করি এই সংখ্যাটিতে 5 আছে এককের ঘরে সমান 5 একক সমান 5, 4 আছে দশকের ঘরে 4 দশক সমান 40, 8 আছে শতকের ঘরে 8 শতক সমান 800, 7 আছে হাজারের ঘরে 7,000 সমান 7,000, এই 0টা আছে অযুতের ঘরে 0 অযুত সমান 0,000, এই 0টা আছে লক্ষের ঘরে 0 একক লক্ষ সমান 0 লক্ষ, তারপরে এই 0টা আছে লক্ষের ঘরে কিন্তু 0 দশক লক্ষ সমান 0 লক্ষ, তারপরে এই 0টা আছে কোটির ঘরে 0 একক কোটি সমান 0 কোটি, এরপরে লক্ষ্য করো এই 9টি আছে কোটির ঘরে কিন্তু দশকের ঘরে, তাহলে 9 দশক কোটি সমান 90 কোটি, এরপরে 5 আছে কোটির ঘরে কিন্তু শতকের ঘরে, সো 5 শতক কোটি সমান 500 কোটি। অর্থাৎ নির্ণয় সংখ্যার স্থানীয় মান হলো 5, 40, 800, 7,000, 0, 0, 0, 0, 90 কোটি, এখানে 500 কোটি। বর্গীর জ নম্বর অঙ্কটা উঠালাম, এই অঙ্কটিতে 2 আছে এককের ঘরে সমান 2, 3 আছে দশকের ঘরে সমান 30, 4 আছে শতকের ঘরে সমান 400, 8 আছে হাজারের ঘরে সমান 8,000, 5 আছে অযুতের ঘরে সমান 50,000, 7 আছে লক্ষের ঘরে কিন্তু এককের ঘরে সমান 7 লক্ষ, এই 0 আছে লক্ষের ঘরে কিন্তু দশকের ঘরে 0 দশক লক্ষ, এই 0 আছে কোটির ঘরে কিন্তু এককের ঘরে 0 একক কোটি, এই 9 আছে কোটির ঘরে কিন্তু দশকের ঘরে, সো 9 দশক কোটি সমান 90 কোটি। সো এই ছিল বর্গীর জ নম্বর। তো নির্ণয় সংখ্যাটির সার্থক অঙ্কের স্থানীয় মান হলো 2, 30, 400, 8,000, 50,000, 7 লক্ষ 0, 0, 90 কোটি। তারপরে 6 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 4 আছে এককের ঘরে সমান 4, এখানে শূন্যের কাজ একই তাই শূন্যের কাজ করলাম না, এখানে 3 আছে হাজারের ঘরে সমান 3,000, এখানে 2 আছে অযুতের ঘরে 2 অযুত সমান 20,000, এখানে 9 আছে লক্ষের ঘরে কিন্তু এককের ঘরে সমান 9 লক্ষ, এখানে 0 আছে লক্ষের ঘরে কিন্তু দশকের ঘরে 0 দশক লক্ষ, এখানে 8 আছে কোটির ঘরে কিন্তু এককের ঘরে 8 কোটি, এখানে 7 আছে কোটির ঘরে কিন্তু দশকের ঘরে সমান 7 দশক কোটি সমান 70 কোটি, তারপরে 5 আছে কোটির ঘরে কিন্তু শতকের ঘরে সমান 500 কোটি, তারপরে 0 আছে কোটির ঘরে কিন্তু হাজারের ঘরে তো 1 অযুত কোটি সমান 10,000 কোটি। তো নির্ণয় সংখ্যাটির সার্থক অঙ্কের স্থানীয় মান হলো এই পাশে যা বের হয়েছে সবগুলো। 4 নম্বর বলছে 9 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তো সহজভাবে বুঝি, 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো একটা 9, তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা হবে? 7টা 9। তেমনি ভাবে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9টি 9। ঠিক একইভাবে ক্ষুদ্রতম সংখ্যা হলো 0। এভাবে পরপর 9টা 0 লিখলে কোনো সংখ্যাই প্রকাশ পায় না। সুতরাং সর্বময় একটা সার্থক ক্ষুদ্র সংখ্যা 1 পরপর 8টি শূন্য বসালে 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যায়। তো 9 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1 দিয়ে 8টা 9। তেমনি ভাবে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 9টা 9। এবার চলে আসি পরবর্তী সমাধানটা। 5 নম্বর বলছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। সহজভাবে বুঝি, ক নম্বর উঠালাম, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। প্রথম 9, তারপর 8, তারপরে 5, তারপর 4, তারপর 3, তারপর 2, তারপর 1, সেম ভাবে সাজালাম, কমা ব্যবহার করলাম। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার এই পাশ থেকে লিখলেই হয়ে যাবে। লিখলাম খ নম্বর উঠালাম, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। প্রথমে 9, তারপর 8, তারপর 7, 5, 4, 3, 0 লিখলাম। ঠিক তেমনি ভাবে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার শূন্যটা মাঝখানে রাখবো, বাদ বাকি সবগুলো সেম, ছোট থেকে বড় দিকে সাজিয়ে গেল। সো এই ছিল আমাদের 5 নাম্বার। চলে আসলাম 6 নাম্বার। এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা পাওয়া যায় তার কোথায় প্রকাশ করো। তো সহজভাবে বুঝবো, এটা দেওয়া আছে আমাদের। এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে সংখ্যাটা পাওয়া যায়। এখানে প্রথমে 5 লিখলাম, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 7, সেম ভাবে সাজাইলাম। কোথায় প্রকাশ করলে যা হয় 55,437। সো এটি ছিল 6 নাম্বার। এরপরে আমরা 1.2 এগুলো নিয়ে ডিপলি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত তোমরা দেখতে থাকো, কন্টিনিউ।
এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। আশা করি তোমরা সবগুলো সুন্দরভাবে বুঝতে পারবে যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো। সে পর্যন্ত ভালো থাকো, নিজেদের খেয়াল রাখো। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।